সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসের নবম শ্রেণীর গণিতের চ্যাপ্টার 5 বাস্তব সমস্যা সমাধানে সহ সমীকরণ এর কোশ্চেন নম্বর 9 এই অঙ্কটি সহজে সমাধান দেব। তাহলে দেখো, এখানে সেতুর মা বাড়িতে হাঁস ও মুরগি পালন করে। তিনি 5,000 টাকা দিয়ে 25টি হাঁসের বাচ্চা এবং 30টি মুরগির বাচ্চা কিনলেন। যদি তিনি একই দরে 20টি হাঁসের বাচ্চা ও 40টি মুরগির বাচ্চা কিনতেন, তবে তার 500 টাকা কম খরচ হতো। কোশ্চেন নম্বর ক, দেখো একটি হাঁসের বাচ্চা ও একটি মুরগির বাচ্চার দাম কত। একটি হাঁসের বাচ্চা ও একটি মুরগির বাচ্চার দাম আমরা বের করব। তাহলে দেখো, এখানে তিনি 5,000 টাকা দিয়ে 25টি হাঁসের বাচ্চা এবং 30টি মুরগির বাচ্চা কিনেছে। তাহলে 5,000 টাকা দিয়ে 25টি হাঁসের বাচ্চা যখন ক্রয় করে, তাহলে একটি হাঁসের বাচ্চার দাম কত। মনে করি একটি হাঁসের বাচ্চার দাম x টাকা, তাহলে 25টি হাঁসের বাচ্চার দাম কত হবে? 25টি হাঁসের বাচ্চার দাম 25x টাকা। তদ্রূপ এখন যদি আমি একটি হাঁসের বাচ্চার দাম x টাকা ধরি এবং একটি মুরগির বাচ্চার দাম y টাকা ধরি, একটি মুরগির বাচ্চার দাম এখানে একটি যদি মুরগির বাচ্চার দাম y টাকা ধরি, তাহলে এখানে মুরগির বাচ্চা ক্রয় করেছেন 30টি। তাহলে প্রথম শর্ত মতে মুরগির বাচ্চা ক্রয় করেছে 30টি, তাহলে 30টি মুরগির বাচ্চার দাম হবে অর্থাৎ 30y টাকা। এখন প্রশ্ন মতে এই হাঁসের বাচ্চা এবং মুরগির বাচ্চার যে দাম দিয়েছে অর্থাৎ 25x প্লাস 30y, অর্থাৎ এই দুইটার সমষ্টি এই 5,000 টাকা হবে প্রথম শর্ত মতে। তাহলে এটা হবে, এবং দ্বিতীয় শর্ত মতে তদ্রূপ একইভাবে দ্বিতীয় শর্ত মতেও আমরা বের করতে পারবো। কিভাবে? এখানে দেখো 20টি হাঁসের বাচ্চা এবং 40টি মুরগির বাচ্চা কিনতেন, তবে 500 টাকা কম খরচ হতো। অর্থাৎ 20টি হচ্ছে হাঁসের বাচ্চা, অর্থাৎ 20টি হাঁসের বাচ্চার দাম কত হবে, বা 20x টাকা, এবং 40টি মুরগির বাচ্চার দাম হবে 40y টাকা, ইকুয়াল কত টাকা কম হতো? এই 5,000 টাকার চেয়ে 5,000 টাকা মাইনাস 500 টাকা, এত টাকা হবে তখন দাম, অর্থাৎ 5,000 টাকা থেকে 500 টাকা কম হতো। তাহলে দ্বিতীয় শর্ত মতে আমরা পাই এটা। এখন এখান থেকে আমরা অপনয়ন বা নির্ণায়ক বা প্রতিস্থাপন বা আর্গুণন পদ্ধতি হতে x এবং y এর মান বের করে একটি মুরগির বাচ্চা একটি হাঁসের বাচ্চার দাম বের করতে পারবো। আশা করি বুঝতে পেরেছো এখান থেকেই কিভাবে বের করতে হবে। তাহলে লিখি নম্বর ক, এখানে একটি মুরগি এবং একটি হাঁসের বাচ্চার দাম দেওয়া নেই বিধায় আমরা মনে করি একটি হাঁসের বাচ্চার দাম x টাকা এবং একটি মুরগির বাচ্চার দাম y টাকা। প্রথম শর্ত মতে আমরা এখন এখান থেকেই সংক্ষিপ্ত লিখতে পারি। তাই প্রথম শর্ত মতে এখানে হাঁসের বাচ্চা ক্রয় করেছে 25টি, সুতরাং একটি হাঁসের বাচ্চার দাম যদি x টাকা হয়, 25টি হাঁসের বাচ্চার দাম 25x টাকা হবে। কি হবে? 25x প্লাস 30y ইকুয়াল 5,000। এখন এখান থেকে আমরা 5 কমন নিতে পারি। দেখো, এখান থেকে 5 কমন নিতে পারি, এখান থেকেও 5 কমন নিতে পারি, এখান থেকেও 5 কমন নিয়ে, অর্থাৎ এখান থেকে 5 কমন নিয়ে উভয় পক্ষকে 5 দ্বারা ভাগ করতে পারি, অথবা প্রতিটি পদকে 5 দ্বারা ভাগ করতে পারি। লেফট সাইড এবং রাইট সাইডে 5 দ্বারা ভাগ করে দেই। তাহলে লিখি বা 25কে 5 দ্বারা ভাগ করলে 5x এখানে হবে, প্লাস 30কে 5 দ্বারা ভাগ করলে 6y হবে, এখানে 5,000কে 5 দ্বারা ভাগ করলে 1,000 হবে। এটা ডট ডট দিয়ে 1 নং সমীকরণ দেই, এটা 1 নং সমীকরণ। তাহলে প্রথম শর্ত মতে এতটা এই সমীকরণ পেয়েছি। এখন দ্বিতীয় শর্ত মতে 20টি হাঁসের বাচ্চা, তাহলে 20টি হাঁসের বাচ্চার দাম হবে 20x টাকা, প্লাস এরপর হচ্ছে 40টি মুরগির বাচ্চার দাম হবে 40y টাকা, ইকুয়াল তাহলে যদি কিনতেন তাহলে তার 500 টাকা কম খরচ হতো। অর্থাৎ ইতিপূর্বে কত টাকা খরচ হয়েছিল? 5,000 টাকা। এটার চেয়ে কম খরচ হতো 500 টাকা। যেটা কম খরচ হতো সেটা আমরা মাইনাস দেব, এটা হবে, অর্থাৎ 4,500 টাকায় ক্রয় করতে পারবে এই
20টি হাঁসের বাচ্চা এবং 40টি মুরগির বাচ্চা। এখন আমরা এখান থেকে কি করতে পারি দেখো, বা এখানে আমরা মাইনাস করতে পারি এবং এখান থেকে মাইনাস করার পরে আমরা ভাগ করতে পারি। এখন কত দিয়ে ভাগ করতে পারি দেখো, এখানে লিখি প্রথমে 20x প্লাস 40y ইকুয়াল মাইনাস করি, তাহলে 4500 হবে। 20 দ্বারা যদি ভাগ করি এখানে x প্লাস 2y ইকুয়াল, এখানে 20 দ্বারা ভাগ করি দেখো এখানে 4500 বাই 20, অর্থাৎ এখানে 20 কমন নিয়ে 20 দ্বারা ভাগ করা হয়েছে, বা প্রতিটি পদকে 20 দ্বারা ভাগ করা হয়েছে। যেমন এখানে প্রতিটি পদকে 5 দ্বারা ভাগ করা হয়েছে, এখানে আমরা অবশ্যই সাইড নোটে লিখে দেবো 5 দ্বারা ভাগ করে, উভয় পক্ষকে 5 দ্বারা ভাগ করে বা 5 দ্বারা সংক্ষিপ্ত লিখে আমি ভাগ করে দেখো। তাহলে এই শূন্য বাদ দিলাম, এখানে 2 দিয়ে 450 অর্ধেক লিখে দেই, কত হবে 225। এটা হলো 2 দিয়ে ভাগ করেছি 225, তাহলে এখানে 225 এটা হবে দেখো। তাহলে এটা 2 নং সমীকরণ দেই ডট ডট, এখানে 2 নং। এখন দেখো এই 2 নং সমীকরণ থেকে x এর মান বের করে সেই মান 1 নং সমীকরণে বসিয়ে আমরা এইভাবে প্রতিস্থাপন পদ্ধতিতে এটা সমাধান করতে পারি, অথবা আমরা অপনয়ন পদ্ধতিতেও করতে পারবো। কিভাবে, এখানে দেখো যদি আমরা y বাদ দিতে চাই, এখানে 6 আছে y এর সাংখ্যিক সহগ, এখানে y এর সাংখ্যিক সহগ আছে 2, তাহলে 6 তৈরি করতে হলে 2 এর সাথে 3 গুণ করলে 6 হয়, সুতরাং এটাকে 3 দ্বারা আমরা গুণ করব, অর্থাৎ এই 2 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করে 1 নং থেকে বিয়োগ করে আমরা এভাবে বের করতে পারি, অর্থাৎ এই অপনয়ন পদ্ধতিতে বের করতে পারি বা প্রতিস্থাপন পদ্ধতিতে বের করতে পারবো। কিভাবে, এখান থেকে x এর মান বের করে 1 নংয়ে বসালে আমরা বের করতে পারি, অথবা এখান থেকেও আমরা x অথবা y মান বের করে 2 নংয়ে বসাতে পারি। সহজভাবে এই 2 নং সমীকরণ থেকে x এর মান বের করে 1 নং সমীকরণে বসিয়ে করলে সহজ হবে। তাহলে দেখো এটা প্রতিস্থাপন পদ্ধতিতে অঙ্কটি করে দেখাই। তাহলে লিখি 2 নং সমীকরণ হতে পাই, x এর মান বের করব, লিখি 2 নং সমীকরণ হতে পাই, দেখো 2 নং সমীকরণ হতে কি পাই, x ইকুয়াল 225 মাইনাস 2y, এটাকে নং দিয়ে রাখি 3 নং। 2 নং সমীকরণ হতে এটা পেয়েছি, অর্থাৎ এই 2y কে পক্ষান্তর করে রাইট সাইডে নিয়েছি, এখানে লিখব পক্ষান্তর করেছি। এখানে কি করেছি, এখানে 20 দ্বারা ভাগ করেছি, উভয় পক্ষকে 20 দ্বারা ভাগ করে, আমি সংক্ষিপ্ত লিখি উভয় পক্ষকে 20 দ্বারা ভাগ করে, আমরা 20 দ্বারা ভাগ করেছি উভয় পক্ষকে, তখন এই সমীকরণ 2 নং পেয়েছে। এখন কি x এর মান 1 নং সমীকরণে বসিয়ে দেই, লিখি x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, বা x ইকুয়াল এত 1 নং সমীকরণে বসিয়ে পাই, যে কোনো একটি কথা লিখব, লিখি x ইকুয়াল 225 মাইনাস 2y 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণে বসিয়ে দেই, এখানে 5 ইন্টু x এর মান সরাসরি বসিয়ে দেই, এখানে x এর পরিবর্তে বসাবো, দেখো এখানে x আছে, সেই x এর পরিবর্তে এই মানটা বসিয়ে দেবো, অর্থাৎ 225 মাইনাস 2y এটা বসিয়ে দিয়েছি এই x এর পরিবর্তে, এরপর আছে প্লাস 6y ইকুয়াল এখানে 1000, বা দেখো এখন এই 5 দ্বারা এটাকে গুণ করব, আমরা ক্যালকুলেটর ব্যবহার করে গুণটা সম্পূর্ণ করি। ক্যালকুলেটর ব্যবহার করে গুণ করে পাই, 5 দ্বারা যদি 225কে গুণ করি তাহলে 1125 হয়, 1125, এরপর আছে মাইনাস 10y, অর্থাৎ এই 5 দ্বারা এটাকে গুণ, 5 দ্বারা এটাকে গুণ করে এই লিখেছি, এরপর আছে প্লাস 6y ইকুয়াল এখানে 1000, এটা পেলাম 5 দ্বারা গুণ করার পরে। এরপর আমরা এখানে পক্ষান্তর করব, এই যে কনস্ট্যান্টটা পক্ষান্তর করব, যেহেতু y মান নির্ণয় করব, কনস্ট্যান্ট পক্ষান্তর করব এবং এখানে প্লাস মাইনাস করব, তাহলে কি হয় দেখো, বা এখানে 10y হচ্ছে এটার প্রক্রিয়া চিহ্ন মাইনাস, এখানে 6y এর প্রক্রিয়া চিহ্ন প্লাস, তাহলে বড়টির হবে সাইন, প্রথমে এখানে মাইনাস দেই, অর্থাৎ 6 থেকে 10 মাইনাস করতে পারবো না, আমরা 10 থেকে 6 মাইনাস করলে পাই 4y ইকুয়াল এখানে 1000
এটা রাইট সাইডে আছে -1125, এটা হচ্ছে লেফট সাইডে থেকে রাইট সাইডে নিয়েছি, অর্থাৎ লেফট সাইড থেকে রাইট সাইডে নেওয়া হচ্ছে, এটাকে বলা হয় পক্ষান্তর। লিখি পক্ষান্তর করে, আমরা এখানে পক্ষান্তর করেছি। এখন এখানে আমরা 1000 থেকে এটা মাইনাস করতে পারবো না, 1125, তাহলে কীভাবে 1125 থেকে 1000 মাইনাস করব এবং 4 দ্বারা ভাগ করব। তাহলে দেখো কী হবে, বা এখানে -4y দিয়ে ভাগ করলে, যেহেতু y মান নির্ণয় করবো সুতরাং -4y দ্বারা ভাগ করব। এখানে কি হয়, মাইনাস করার পরে থাকবে -125/4, এটা হলো মাইনাস করার পরে 125 হলো, এখানে মাইনাস করার পর 125 হয়, সেটা হয় মাইনাস, কারণ এখানে এটি হচ্ছে বড়, 1125 বড় বিধায় মাইনাস সাইন আসলো। এখানে -4 দ্বারা ভাগ যদি করি তাহলে এখানে -4 হবে। এখন মাইনাসকে মাইনাস দ্বারা ভাগ হবে, মাইনাস মাইনাস ভাগ। এখন এখানে 125কে 4 দ্বারা ভাগ করব। দেখো 4 দ্বারা যখন ভাগ করেছি তখন পেয়েছি 31.25। তাহলে এটা কি 31.25, এটাকে কি ধরেছিলাম, y ইকুয়াল ধরেছিলাম একটি মুরগির বাচ্চার দাম। তাহলে যেহেতু এটা দাম সুতরাং এখানে টাকা হবে, অতএব y ইকুয়াল 31.25 টাকা, অর্থাৎ y হচ্ছে একটি মুরগির বাচ্চার দাম। তাহলে যখন একটি মুরগির বাচ্চার দাম বের করতে পেরেছি আমরা, তাহলে একটি হাঁসের বাচ্চার দামও বের করতে পারব। কিভাবে, এই y এর মান এখন আমরা যদি এখানে 3 নঙে বসিয়ে দেই, তাহলে লিখি y ইকুয়াল 31.25 3 নং সমীকরণে বসিয়ে পাই। সংক্ষিপ্ত লিখি, সমীকরণের সময় লিখি, বসিয়ে পাই, 3 নং সমীকরণে বসিয়ে দেই। অতএব সরাসরি আমরা বসিয়ে দেই x ইকুয়াল, এখানে কি রাইট সাইডে 225 মাইনাস এখানে 2y এর মান কত, এটা যেটা পেয়েছি 31.25, এটা আমরা ক্যালকুলেটর ব্যবহার করে মাইনাস করি, সরাসরি এটা থেকে এটা মাইনাস করে দিই। আমরা ক্যালকুলেটর ব্যবহার করে পেলাম 162.50। যেহেতু x হচ্ছে হাঁসের বাচ্চার দাম, একটি হাঁসের বাচ্চার দাম, সুতরাং এটা হচ্ছে টাকা। একটি হাঁসের বাচ্চার দাম পেয়েছি 162.50 এবং একটি মুরগির বাচ্চার দাম পেয়েছি 31.25 টাকা, অর্থাৎ এত টাকা মুরগির বাচ্চার দাম, হাঁসের বাচ্চার দাম পেয়েছি, এটাই হচ্ছে অ্যান্সার। দেখো একটি হাঁসের বাচ্চা একটি মুরগির বাচ্চার দাম কত, এখন আমরা উত্তর লিখব, একটি হাঁসের বাচ্চার দাম এত টাকা। লিখি অ্যান্সার, একটি হাঁসের বাচ্চার দাম 31.25 টাকা এবং একটি মুরগির বাচ্চার দাম 162.50 টাকা। আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো নম্বর খ। এখানে কিছুদিন লালন পালনের পরে প্রতিটি হাঁস 250 টাকা এবং প্রতিটি মুরগি 160 টাকা দরে বিক্রি করলে তার মোট কত টাকা লাভ হবে। দেখো প্রতিটি হাঁস এত টাকায় বিক্রি করেছে, প্রতিটি বলতে একটি বোঝায়, সুতরাং একটি হাঁসের বিক্রয় মূল্য এত টাকা। তাহলে লিখি ক থেকে প্রাপ্ত, প্রথমে লিখি ক হতে প্রাপ্ত একটি হাঁসের বাচ্চার দাম বা মূল্য, একটি হাঁসের বাচ্চার দাম 162.50 টাকা এবং একটি মুরগি বাচ্চার দাম 31.25 টাকা। এরপর দেখো এখানে একটি হাঁসের বাচ্চা 250 টাকায় বিক্রি করলেন, দেখো, এবং একটি মুরগির বাচ্চা অর্থাৎ কিছুদিন লালন পালন করার পরে এটা বিক্রি করেছে। আবার একটি মুরগির বাচ্চা কত টাকা, এখানে 160 টাকা দরে বিক্রি করলেন, তার মোট কত টাকা লাভ হবে। এখানে ক থেকে প্রাপ্ত, অর্থাৎ একটি হাঁসের বাচ্চার দাম হচ্ছে এত টাকা, আবার একটি মুরগির বাচ্চার দাম হচ্ছে এত টাকা, তাহলে সে কতটি হাঁস মুরগি ক্রয় করেছে। তাহলে লিখি একটি হাঁসের ক্রয় মূল্য 162.50 টাকা। অতএব এখানে কতটি হাঁস, 25টি হাঁস ক্রয় করেছিল, 25টি হাঁসের ক্রয় মূল্য বেশি হবে বিধায় গুণ হবে
162.50 ইন্টু 25, বা এটা আমরা ক্যালকুলেটর ব্যবহার করে গুণটি সম্পন্ন করি। ক্যালকুলেটর ব্যবহার করে পাই 4062.5 টাকা। এখানে 25টি হাঁসের ক্রয় মূল্য এত টাকা। তাহলে এখানে 30 মুরগি ক্রয় করেছে, সুতরাং 30 মুরগির ক্রয় মূল্য, অতএব যেহেতু একটি মুরগির ক্রয় মূল্য হচ্ছে 31.25 টাকা, সুতরাং দেখো এখানে 30 মুরগির ক্রয় মূল্য, সরাসরি 30 মুরগির ক্রয় মূল্য আমরা বের করব। একটি মুরগির ক্রয় মূল্য হচ্ছে 31.25 টাকা, সুতরাং 30 মুরগির ক্রয় মূল্য হচ্ছে, এটার সাথে 30 গুণ হবে এত, বা আমরা ক্যালকুলেটর ব্যবহার করি 31.25 ইন্টু 30, 937.5 টাকা। এখন এখানে 25টি হাঁস এবং 30 মুরগির মোট ক্রয় মূল্য বের করব। অতএব লিখি 25টি হাঁস ও 30 মুরগির লিখব, মুরগির ক্রয় মূল্য, মোট ক্রয় মূল্য ইকুয়াল দেই, আমরা এটা প্লাস করি, এখানে 4062.5, 5-এর পর আমরা 0 দিতে পারি, না দিলেও হবে, প্লাস 937.5, বা এটা আমরা ক্যালকুলেটর ব্যবহার করি, এখানে ক্যালকুলেটর ব্যবহার করে পেলাম 5000 টাকা। দেখো এই যে 5000 টাকা আমরা প্রশ্ন হতেও এটা পেতাম, এখানে 5000 টাকা ছিল তার ক্রয় মূল্য। এটুকু না লিখে আমরা এভাবে লিখতে পারি যে তার ক্রয় মূল্য, হাঁস ও মুরগির ক্রয় মূল্য ছিল এই 5000 টাকা। এটা না করলেও হতো, এভাবে লিখতাম। দেখো এটা, অথবা 25টি হাঁস ও 30টি মুরগির ক্রয় মূল্য 5000 টাকা, এটা কোশ্চেনে দেওয়া আছে। তাহলে আমাদের এটুকু লেখার কোনো প্রয়োজন হবে না। এরপর কি, এখানে প্রতিটি হাঁস কত টাকায়, এত টাকায়, এবং প্রতিটি মুরগি এত টাকায় বিক্রি করেন। এখানে কয়টি হাঁস, কয়টি মুরগি, তাহলে এখানে দেখো এখানে 25টি হাঁস, এখানে 30 মুরগি হবে। দেখো এখানে একটি হাঁসের বিক্রয় মূল্য 250 টাকা, সুতরাং 25টি হাঁসের বিক্রয় মূল্য, সেটা আমরা এখন বের করব। হাঁস ও মুরগি কিছুদিন লালন পালন করার পরে, এটা আমরা লিখে নিতে পারি, হাঁস ও মুরগি কিছুদিন লালন পালন করার পরে বিক্রয় করলেন। একটি হাঁসের বিক্রয় মূল্য 250 টাকা, অতএব 25টি হাঁসের বিক্রয় মূল্য বেশি হবে বিধায় এখানে গুণ হবে। একটির বিক্রয় মূল্য এত টাকা, তাহলে 25টির বিক্রয় মূল্য বেশি, তাই এখানে গুণ হবে 250 ইন্টু 25। এখানে টাকা আছে, বা আমরা গুণ করে দিই, কত টাকা হয়, ক্যালকুলেটর ব্যবহার করি, 6250 টাকা, 6250 টাকা। এটা হচ্ছে 25টি হাঁসের বিক্রয় মূল্য। এখন কতটি, এখানে একটি মুরগির বিক্রয় মূল্য কত দেওয়া আছে, 160 টাকা। তাহলে লিখি একটি মুরগির বিক্রয় মূল্য, আবার একটি, এখানে হবে মুরগির বিক্রয় মূল্য, এখানে লেখা আছে বিধায় এখানে লিখছি না, একটি মুরগির বিক্রয় মূল্য 160 টাকা। অতএব 30 মুরগির বিক্রয় মূল্য 160 ইন্টু 30, বা আমরা ক্যালকুলেটর ব্যবহার করি, 160 ইন্টু 30 ইকুয়াল দেই 4800 টাকা। এখন 25টি হাঁস এবং 30 মুরগির মোট বিক্রয় মূল্য আমরা বের করব। তাহলে লিখি 25টি হাঁস ও 30, এখানে অতএব দেই, অতএব 25টি হাঁস ও 30 মুরগির মোট বিক্রয় মূল্য ইকুয়াল দেই। দেখো 25টি হাঁসের বিক্রয় মূল্য ছিল এত টাকা, অর্থাৎ 6250 প্লাস 30 মুরগির বিক্রয় মূল্য হচ্ছে 4800 এত, এখানে টাকা, আমরা ক্যালকুলেটর ব্যবহার করি, প্লাস করি, 11,050 টাকা পেয়েছি।
আমরা ক্যালকুলেটর ব্যবহার করে বিক্রয় মূল্য পেলাম এটা। এখন দেখো সে বের করতে বলেছে, অর্থাৎ তার মুরগির মোট কত টাকা লাভ হলো আমরা লাভ বের করব। তাহলে এই বিক্রয় মূল্য থেকে এখানে যে ক্রয় মূল্য এই 5000 এটা মাইনাস করলে লাভ বের হবে। অতএব লাভ লিখি, অতএব লাভ ইকুয়াল বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এটা আমরা লিখতে পারি, সরাসরি করে দেই। বিক্রয় মূল্য হচ্ছে 11,050 মাইনাস ক্রয় মূল্য হচ্ছে 5000 টাকা, এখানে টাকা ইকুয়াল দেই। দেখো কি হবে, এখানে আমরা ক্যালকুলেটর ব্যবহার করি, মাইনাস 5000 ইকুয়াল 6050 টাকা, 6050 টাকা, এটা হচ্ছে লাভ হলো, এটাই অ্যান্সার। এখানে অ্যান্সার লিখে দিই। দেখো এখানে কোশ্চেনে কত টাকা লাভ হবে সেটা বের করতে বলছে। লাভ হবে 6050 টাকা, এত টাকা লাভ হবে। আশা করি এটি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।